গতকাল চলে গেছিলাম আমরা কালনায় পিঠেপুলি উৎসবে। প্রত্যেক বছর এই দিনটার জন্য আমরা খুব অপেক্ষা করে থাকি। এই কাল থেকে শুরু হলো, এখন 4-5 দিন টানা চলবে এর প্রোগ্রাম। কি ভাবছেন এটা অমিতাভ বচ্চন? একদমই নয়, এটা হচ্ছে শশীকান্তজি, অমিতাভ বচ্চনের ডুপ্লিকেট। কাল এনাকে দেখতেই গেছিলাম পিঠেপুলি উৎসবে। আমার যখন বিয়ে হয় তখন থেকেই মোটামুটি আমরা এই পিঠেপুলি উৎসবটা দেখছি, কিন্তু তখন এতটা বড় করে উৎসবটা হতো না, খুব ছোট করে একটা ছোট মাঠের মধ্যে করা হতো। তবে এখন এই উৎসবটা বছর ঘোরার সাথে সাথে অনেক বড় পর্যায়ে গিয়ে ঠেকেছে। অনেক বড় করে এখন 5 দিন 6 দিন ধরে অনুষ্ঠানটা চলে, বেশ আনন্দ করি আমরা। আবার এই অনুষ্ঠান শেষ হওয়ার পরে আমরা ওখানে খুব আনন্দও করি, আর গোটা মাঠ জুড়ে থাকে পিঠে পুলি নানান রকমের খাবারের স্টল। তাই এই সময় কোনো রকম খাবার দাবার নিয়ে কোনো ডায়েট চলে না, সব ধরনের খাবার খাওয়া হয় আর খুব আনন্দ করা হয়। এই যে আমরা অনুষ্ঠানটার আনন্দ উপভোগ করছি, আর উনি একটু স্টেজ থেকে নিচে এসেছিলেন, তো একদম সামনাসামনি ওনার সাথে দেখা হলো। এই যে চলছে আমাদের। এরপরে শশীকান্তজির পরে এসেছিল কিন্তু যিশু, খাদানের থেকে যিশু এসেছিল। তো তারপর আমি আর ভিডিও করিনি, আমার ছোট্ট ছেলে আরুষ কিন্তু এরপরের বাকি ভিডিওগুলো করেছিল। তো সেও দেখলাম বেশ ইন্টারেস্টের সাথে ক্যামেরা নিয়ে ঘুরে ঘুরে সবার ভিডিও করছিল। এই যে যিশু এসে গেছে। তো যিশু এখানে একটু গান টানও করছিল, একটু সবার সাথে হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছিল, তো যেটা করে থাকে আর কি। তবে এই অনুষ্ঠানটার জন্য আমরা কিন্তু প্রত্যেক বছর অধীর আগ্রহে বসে থাকি, কবে আবার এই অনুষ্ঠানটা হবে। খুব আনন্দ করি, আর অনেক মানুষের ভিড়ও হয়। সকলেই মানে আমার মনে হয় গোটা কানলাবাসী অপেক্ষা করে থাকে। আর বাকি কথা না হয় অন্য কোনো ভিডিওতে বলবো। এই যে আরুষ ভিডিও করেছে, এগুলো কি ভিডিও করেছে ওই জানে। তবে যে কোনো উৎসব অনুষ্ঠানকে ঘিরে অনেক ব্যবসায়ীর মুখেই কিন্তু হাসি ফুটে ওঠে। অনেক ছোট ছোট খাবারের স্টল, অনেক ছোট ছোট ব্যবসাদার যারা মেলা খেলায় স্টল দেয়, তো তাদের মুখে শুনেছি যে পিঠেপুলি উৎসব হয় কালনায়, বৌদি আমাদের কিন্তু রাত্রির 11টা-12টা অবধি দোকানে কাস্টমার থাকে। তো আমরা সত্যি ভীষণ খুশি থাকি যখন সবাই ফেরে রাস্তার ধারে দেখি দুদিকে প্রচুর স্টল বসে। তো খুব ভালো লাগে যে এরকম একটা অনুষ্ঠান হয় বলে অনেক মানুষের একটা রোজগারের ব্যবস্থা হয়ে যায়। তো সবার কথাই মোটামুটি ভাবেন কালনার দেবপ্রসাদ বাগ। আমার খুব মাঝে মাঝে গর্ব হয় যে উনি আমার একজন ফ্যামিলি মেম্বার। তো সত্যি মানুষটাকে মন থেকে আমি ভীষণভাবে প্রণাম জানাই সব সময়, যে ওনার মাথাতে এই ধরনের এত সুন্দর সুন্দর কিছু আইডিয়া আসে, যেগুলোর জন্য সব সময় উনি আমার কাছে প্রণম্য হয়েই থাকবেন। প্রতিটা পদক্ষেপে ওনার প্রতিটা কাজ আমার ভীষণ ভালো লাগে। বিশেষ করে যখন কোনো বাইরের লোকের থেকে শুনি তখন তো আরও বেশি ভালো লাগে। সত্যি মানে আমরা এই অনুষ্ঠানটাকে নিয়ে যেমন আনন্দ করি, তেমন প্রত্যেকটা ছোট ছোট বিষয়গুলোকেও যখন দেখি বা শুনি কারোর কাছ থেকে, তো তখন তো সেটা আরও ভালো লাগে। যে আমার পরিবারের কারোর নামে যখন কেউ ভালো কথা বলে, তখন তো সেটা সত্যিই খুব গর্বের এবং খুব আনন্দের। তো এখানকার কোনো সেলিব্রিটির সাথে আমি ছবি তুলি না, তার একটা বড় কারণ আছে, কারণ নিজের পরিবারেই অত বড় একটা সেলিব্রিটি আছে, তার সাথেই কখনো ছবি তুলি না। তো আর এদের সাথে গিয়ে আর কি ছবি তুলব। আসল সেলিব্রিটি তো তিনি, যিনি এনাদের সবাইকে নিয়ে আসেন, আর আনেন বলেই হয়তো আমরা এতটা আনন্দ করতে পারি। যাই হোক, অনেক বকবক করে ফেললাম, এবারকার মতো টাটা।